সিলেটের আপামর জনতা উজ্জীবিত হয়ে এবং সিলেট বিএনপি পরিবার উজ্জীবিত। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটে আসছেন এবং আমাদের সিলেটের জামাই, আমরা যাকে দুলাভাই বলি, উনি আসার খবর শুনে আমরা সিলেটবাসী যেমন উজ্জীবিত, আমাদের বিএনপি পরিবার উজ্জীবিত, বিএনপি যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অন্যান্য র্যালি, কেউ প্রচার মিছিল বিভিন্নভাবে করছে। আপনারা সবাই জানেন সিলেট এই 17 বছর উন্নয়ন থেকে অনেক বঞ্চিত ছিল। আশা করি ইনশাল্লাহ উনি আগামী রাষ্ট্র পরিচালনা দাবি যখন দায়িত্ব পাওয়ার পর আমাদের সিলেটের অবহেলিত সিলেটকে একদিকে একটু খেয়াল রাখবেন এবং আমাদের দুলাভাই হিসাবে আমরা অনেক দাবি ওনার কাছে আছে, কারণ শালারাই দাবি করতে পারে, দুলাভাইয়ের কাছে একমাত্র শালারাই দাবি করতে পারে। ইনশাআল্লাহ উনি আসবেন, বীরের বেশি যেভাবে বাংলাদেশে এসেছেন আমরা ফুলের মালা দিয়ে ওনাকে এয়ারপোর্ট থেকে বরণ করব, এই আশা প্রত্যাশা করি। লিডার চিন্তা করে মানুষের সুবিধার জন্য, দেশবাসীর সুবিধার জন্য যতটুকু কাজ করবে নিরেটভাবে করবে, এটা আমরা প্রত্যাশা রাখি সাধারণ পাবলিক যারা আছি। তারেক রহমান এটা তার সংসদের যত মানুষ, আমি বিশ্বাস করি তার মতো যদি হয় ইনশাল্লাহ দেশের উন্নতি হবেই, এই বলি আমি আমার কথাগুলো শেষ করলাম। আমরা সিলেটবাসীর উন্নয়ন যতটুকু হয় আমরা ওইটা নিয়েই অপেক্ষামান আছি এবং দোয়া করি আল্লাহর কাছে ওনার সাথে যারা সংসদে থাকবে প্রত্যেক যেন ওই তারেক জিয়ার মতো সমমনার মানুষ হয়। আসবো, দেখবো, অনেকদিন ধরে দেখিনি তারে। আমরা দাবি দেওয়া চেয়ারম্যান সবার কথা, আমরা তো বিএনপি তো ভোট দিব, সপ্তাহ দিব, আমরা রাস্তাঘাট বানান, আমরা রাস্তাঘাটটা ঠিক করি, 6 লাইনের রাস্তাটা কাম করি, তাড়াতাড়ি করি, আমরা করে দিতাম, উন্নয়ন করে দিতাম। হ্যাঁ, আর দাবি তো আছে, আমরা যাবাই দিব নৌকা রাস্তাঘাট বাঘা বাইদি ঠিক করে দিতা, জাপলং সাদা পাথর রাতার গুল যেটা আছে তা ওগুলোটা সুন্দর করে দিতা, হাইওয়েগুলা 6 লাইনের রাস্তা সুন্দর করে দিতা, তাই আমরা করিয়া প্রত্যাশা আমরা তাই সুন্দর চালাইতা দেশ আগামীতে তাই আমরা চাই সুন্দরভাবে করি, আমরা এত বালা দেশে করি আনিতা।